স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। জেলা হাসপাতালগুলো দীর্ঘদিন ধরে ধুঁকছে নানা সমস্যায়। নাটোর হাসপাতালে থাকে না প্রয়োজনীয় চিকিৎসক, কোথাও বা নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। যশোরে 4 মাস ধরে দেখা গেছে ওষুধ সংকট। দরপত্র নিয়ে জটিলতার কারণে ওষুধ কেনার কার্যাদেশ দিতে পারছে না হাসপাতাল। বিদ্যুৎ চলে গেলে নাটোর হাসপাতালের পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে জেনারেটর নষ্ট থাকায়। হাসপাতালের মূল সমস্যা অবশ্য এটি নয়। রোগী ভর্তির পর একটি করে ওষুধ দেয় কর্তৃপক্ষ, বাকি সব ওষুধই কিনতে হয় বাইরে থেকে। এক্স রে, ইসিজি সহ নানা রোগ পরীক্ষা করাতে হয় বেসরকারি পরীক্ষাগার থেকে। চিকিৎসক আসে না হাসপাতালে। রোগীদের একটি বড় অংশকেই পাঠিয়ে দেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে ডাক্তার সারাদিন একবার আসে, আর ওষুধপত্র সব বাড়ি থেকে কিনা লাগে, আর পরীক্ষা নিরীক্ষা সব বাড়ি থেকে, আর কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নাই। আমার হাজবেন্ডকে এখন রাজশাহী নিয়ে যাবে, এটির ব্যবস্থা থাকতো তাহলে তো তার নিয়ে যাওয়া লাগতো না। অবকাঠামোগত উন্নয়নের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে সাহায্যটুকু পাওয়ার কথা ছিল আমরা সেটা পাচ্ছি না। ওনারা জানিয়েছেন যে রিপেয়ার পারপাজে ওনাদের চলতি অর্থ বছরে কোনো ফান্ড আসেনি। যশোর হাসপাতালে নতুন সংকট, ওষুধের অপ্রতুলতা। গত ডিসেম্বর থেকে ঔষধ সরবরাহ বন্ধ থাকায় মাথা ব্যথা, জ্বর ও গ্যাস্ট্রিকের ওষুধ বাদে আর কোনো ওষুধই দিচ্ছে না কর্তৃপক্ষ। ওষুধ না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন রোগ পরীক্ষা। ইমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজনে একটা সিরিঞ্জ, একটা স্যালাইন প্রয়োজন হয়। সেই মুহূর্তে স্যালাইন, নর্মাল স্যালাইন থেকে শুরু করে হার্টসাল স্যালাইন, ডিএনএস স্যালাইন কোনো কিছুই সাপ্লাই নেই। রোগীদের এসব অভিযোগ অবশ্য স্বীকার করতে চায় না কর্তৃপক্ষ। এখনো যে ওষুধ আছে তাতে সমস্যা নেই, হয়তো কিছু স্বল্পতা থাকতে পারে, কিন্তু প্রকট কোনো সমস্যা নেই। এবং আমরা মনে করছি যে মে মাসের মধ্যে যেটুকু স্বল্পতা আছে এগুলি কেটে যাবে। রোগীরা না পেলেও ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধ হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। সেগুলো বিক্রি করে দেওয়া হয় বাইরে। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিলেটের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর আজিজ রহিম। বিস্তারিত জানবো তাদের কাছে। আজহারুল ইসলাম এবং আজিজ রহিম, আপনাদের দুজনকেই স্বাগত। আমরা আজহারুল ইসলামের কাছেই প্রথমে জানতে চাইব যে সরকারি হাসপাতালগুলোতে যে রোগীরা আসেন তাদের সেবা দেওয়ার ক্ষেত্রে রোগীদের সবসময় আমরা নানান ধরনের অভিযোগের কথা শুনি। এই অভিযোগগুলি আসলে কতটা বাস্তবসম্মত, নাকি আপনারা মনে করেন যে আপনাদের যতটুকু সেবা দেওয়ার সক্ষমতা আছে রোগীদের চাহিদা তার চাইতে আরো অনেক বেশি? আচ্ছা, আসলে আপনি যথার্থ বলেছেন, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আমাদের সিলেট জেলায় একটা সরকারি মেডিকেল কলেজ এবং 4টা বেসরকারি মেডিকেল কলেজ, একটা ইউনানি কলেজ সহ আমরা 12টা উপজেলায় স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি। আগের অবস্থা ছিল ভিন্ন, এখন বর্তমান অবস্থা একটু ভিন্ন। আগে চিকিৎসক স্বল্পতা ছিল, এখন যা মোটেই নাই। আমাদের চিকিৎসক স্বল্পতা নাই। এখন প্রত্যেকের কর্ম এলাকায় যথাযথভাবে চিকিৎসা দিচ্ছে। রোগীদের প্রত্যাশা অনেক থাকে, সেই সঙ্গে সবটুকু প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব হয় না, কারণ নার্স সংকট আছে আমাদের। ওষুধের বর্তমানে কোনো সংকট নেই, আমরা যথার্থই সেবা দিতে পারছি। আউটডোর ইনডোর সহ আমাদের এখন চিকিৎসা সংকট বা ওষুধ সংকট নাই। সেই হিসাবে আমরা যথাযথভাবে চিকিৎসা দিতে সমর্থ হয়েছি। আরও অধিক ল্যাবরেটরি ফ্যাসিলিটিস থাকা হয়তো বা প্রয়োজন ছিল, সেটা আমাদের যথাসাধ্য যেটুকু চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজন সেই জরুরি চিকিৎসা এবং প্যাথোলজি পরীক্ষা করানোর বিষয়টি আমরা এখন উতরে গেছি, এটা আমরা সম্ভব করতে পেরেছি। যদিও আমাদের এক্স-রে মেশিন কয়েকটা অচল আছে, তাছাড়া অধিকাংশই এক্স-রে মেশিনগুলোও সচল। আমরা রোগীদের উপজেলা পর্যায়ে যে চিকিৎসা দেওয়ার যেটুকু প্রয়োজন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক সহ, শিশু বিশেষজ্ঞ সহ, সার্জারি কনসালটেন্ট সহ, গাইনি কনসালটেন্ট এবং অ্যানেস্থেসিয়া কিছু সংকট থাকলেও আমরা 4টে উপজেলাকে মডেল উপজেলা হিসেবে এবং ইউসি ভুক্ত করে আমরা চিকিৎসা সেবা দিতে সমর্থ হয়েছি। সেই মোতাবেক আমরা মনে করি সিলেট এখন আর
লো পারফর্মিং এরিয়া না, বা এখানে এখন চিকিৎসা অত্যন্ত সুলভ, বিশেষ করে মেডিকেল কলেজে যেখানে অত্যধিক রোগীর চাপ থাকলেও আমরা বিশেষ ব্যবস্থায় বর্তমান সরকারের সহযোগিতায় আমরা সেগুলি যথাযথভাবে চিকিৎসা প্রদান করা সম্ভব হচ্ছে। তাছাড়াও একটা কুষ্ঠ হাসপাতাল আছে, একটা বক্ষব্যাধি ক্লিনিক আছে, একটা বক্ষব্যাধি হাসপাতাল আছে, একটা সংক্রামক ব্যাধি হাসপাতাল আছে, একটা হার্ট ফাউন্ডেশন বেসরকারিভাবে আছে। আপনারা জানেন যে সিলেটে আন্তর্জাতিক মানের অনেকগুলা ক্লিনিক আছে, 53টি ক্লিনিক এখানে আছে। সেগুলিতে ডায়ালাইসিস সহ আইসিইউ সাপোর্ট সহ সবগুলোরই ব্যবস্থা আছে। আমি মনে করি যে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি এই স্বাস্থ্য সেবার যে প্রচেষ্টা, তা সিলেটবাসীর কাঙ্ক্ষিত সেবা প্রদানে সক্ষম। আজহারুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু বরিশালে যাব, সেখানে আছেন আজিজ রহিম। ডক্টর আজিজ রহিম, আমরা জানতে চাইব যে বরিশালের স্বাস্থ্যসেবার এখনকার চিত্রটা কি, সেখানে যারা স্বাস্থ্যসেবা নিতে আসছেন তারা কতটুকু সন্তুষ্ট হতে পারছেন? থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। স্বাস্থ্যসেবার ব্যাপারটা একটু জটিল। হাসপাতাল আউটডোরটা ইট ইজ দ্য ব্যারোমিটার অফ দি কান্ট্রিজ ইকোনমি। হাসপাতালে আউটডোরে রুগীদের প্র্যাকটিক্যাল চিত্রটা দেখলে রুগীর অ্যাপিয়ারেন্স, রুগী কী কারণে আসে, কী অবস্থায় আসে, ওখানে ডিসিপ্লিনটা কি, এটা দেখলেই দেশের অর্থনীতির একটা চিত্র ফুটিয়ে ওঠে। এটা ব্যারোমিটার অফ কান্ট্রিজ ইকোনমি। তো আমার এখানে বক্তব্যটা হলো যে স্বাস্থ্য প্রত্যাশী এবং স্বাস্থ্য যারা দিচ্ছে, সহায়তা করছে, বা যারা এর অধিকর্তা বা কর্তৃপক্ষ, সবার একটা ভূমিকা আছে। জিনিসটা হলো ডক্টর মাস্ট বি প্রেজেন্ট, সার্ভিস মাস্ট বি প্রম্পট, বিহেভিয়ার মাস্ট বি ফ্রেন্ডলি, atmosphere must be congenial and logistic must be sufficient. এই জিনিসগুলো যদি সমন্বিত থাকে তাইলে একটা সুষ্ঠু স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব। নতুবা এর যে কোনো অংশে একটা ব্যতিক্রম হলে সুষ্ঠু স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব না। আপনার কি মনে হয় যে আমাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, সরকারি সেবার ক্ষেত্রে যেটি হয় যে অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই সরকারি হাসপাতাল থেকে বলা হয় যে তাদের পর্যাপ্ত অর্থ সরবরাহ বা সেই সক্ষমতাগুলি তাদের নেই? সেক্ষেত্রে কি আসলে এক ধরনের মানে প্রয়োজন অনুযায়ী প্রায়োরিটি ঠিক করে সেটা দিলে পরে মানুষের এই যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে পার্থক্যটা, সেটা ঘোচানো সম্ভব হয় কিনা? না, এইটা আপনি যেটা বলছেন এইটাই বাস্তব চিত্র এবং এইটাই হওয়া উচিত। একটা কথা আছে, এটা রাশিয়ার এক এক্স প্রেসিডেন্টের ওয়াইফের কথা। সে এক অনুষ্ঠানে বলছিল, উই হ্যাভ এনাফ মানি টু সেন্ড দি অ্যাস্ট্রোনটস ইন দি স্পেস, বাট উই হ্যাভ নট এনাফ মানি টু পারচেজ হুইল চেয়ার ফর দি ডিসেবলড। আমরা বড় বড় হাসপাতাল করতেছি, বড় বড় প্রতিষ্ঠান করতেছি, বড় বড় ইকুইপমেন্ট আসছি, কিন্তু গ্রাউন্ড লেভেলের যে হসপিটালগুলো, তার যে চাহিদা, সেটা কিন্তু আমরা পূরণ করতে পারতেছি না। এখানে এই বাস্তবতা তাকে উপলব্ধি করতে হবে। এই বাস্তবতা আমরা কেউই উপলব্ধি করি না। কারণ হলো যে ওই একই কথা, উই হ্যাভ এনাফ মানি টু সেন্ড দি অ্যাস্ট্রোনটস ইন দি স্পেস, বাট উই হ্যাভ নট এনাফ মানি টু পারচেজ হুইল চেয়ার ফর দি ডিসেবলড। আজিজ রহিম, আজহারুল ইসলাম, আপনাদের দুইজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে।